হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মাই কুক ইন্ডেক্সের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মাস আশি করে এখন প্রায় যাওয়ার পথে। তো সামনেই তো ঈদ, সে কথা মাথায় রেখে আমি পরবর্তী কয়েকটি এপিসোড আপনাদের সাথে বিভিন্ন ধরনের ডেজার্টের আইটেম শেয়ার করব ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাইনাপেল আপসাইড ডাউন কেক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি মোল্ডটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটি 7 ইঞ্চি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এখন একটি ব্রাশ দিয়ে আমি এটাতে বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। তারপর সেটা মোল্ডের তলায় স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনির ক্যারামেলও ইউজ করতে পারেন, আবার চাইলে ব্রাউন সুগারও ইউজ করতে পারেন। তো এখন এটাতে আমি যেহেতু পাইনাপেল আপসাইড ডাউন কেক, সেহেতু আমি এখানে পাইনাপেল স্প্রেড করে দিচ্ছি এবং ফাঁকে ফাঁকে আমি সৌন্দর্যের জন্য কিছু চেরি দিয়ে দিয়েছি। দেখুন, অনেক সুন্দর লাগছে। এবার চলুন আমরা কেকের প্রিপারেশনে চলে যাই। একটি মিক্সিং বলে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে হালকা বিট করে আমি এতে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। 1/3 কাপ চিনি আমি এখানে 3 বারে ভাগ করে দিয়েছি এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি চারদিকে ছড়িয়ে থাকা ডিম ও চিনির মিশ্রণ মাঝখানে এনে দিচ্ছি এবং আবারও বিট করে নিচ্ছি। যখন দেখব ফোম ফ্লাফি হয়ে গেছে, তখন আমরা এতে 1/3 কাপ তেল দিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ডের জন্য লো স্পিডে বিট করে নেব। তেলের সাথে আমি এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো। এবার মিক্সিং বোলের উপর একটি ছাঁকনি বসিয়ে আমি এতে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ দিয়ে 2 ভাগে চেলে চেলে চিনি এবং ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। চিনি এবং ডিমের যে ফোমটা রেডি করেছিলাম তাতে দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে দিচ্ছি। মিক্সিং এর শেষ পর্যায়ে আমি এতে 1/3 কাপ করে 2 বার অর্থাৎ 2/3 কাপ দুধ দিয়েছি এবং স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন, ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমরা আগে থেকে রেডি করা মোল্ডের উপর সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিব এবং হালকা হাতে ট্যাপ করে দিব। এবার আগে থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিটেড ওভেনে আমি মোল্ডটা দিয়ে দিব এবং একই তাপমাত্রায় আমি কেকটি 30 মিনিটের জন্য বেক করে নেব। 30 মিনিট পর আমি কেকটি বের করে নিয়েছি। এবার এভাবে রেখে দেব আমি কেকটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি ছুরি দিয়ে কেকটা কেটে নিচ্ছি। যেহেতু এখানে পাইনাপেল আছে তাই কাটতে একটু সমস্যা হবে, বাট কোনো ব্যাপার না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে মাশাআল্লাহ ঠিক ততটাই মজা। একদম ময়েস্ট একটা কেক, সঙ্গে পাইনাপেলের ফ্লেভার, সঙ্গে চেরির টেস্ট, সবকিছু মিলিয়ে কেকটা অসাধারণ। আর এটা বাচ্চাদেরও অনেক বেশি পছন্দের। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।